আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকের একটা বিশেষ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। খুব ভালো করে মনোযোগ দিয়ে লক্ষ্য করে বুঝে শুনে তারপরে একটা কাজের জন্য অনুধাবন হবেন, কাজ করার চেষ্টা করবেন। তো আজকের বিষয়টা হলো সময় সংক্ষেপের জন্য আমি নকশাটা লিখে রেখেছি। ভালো করে লক্ষ্য করুন এবং দেখুন। একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তারপরে নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই নকশাটা হলো একটা বশীকরণ নকশা। তার মতো ক্ষেত্রে এই নকশাটা দিয়ে কীভাবে কাজ করতে হয়, আপনাকে কাজ করার জন্য আপনাকে প্রাথমিক পর্যায়ে লাগবে এরকম ধরনের হলুদ কাপড়, যেটাকে আমরা বলি হলুদ কাপড়। এরকম হলুদ কাপড় দরকার হবে। এরকম একটা হলুদ কাপড় নিয়ে হলুদ কাপড়ের উপরে সেম কোয়ালিটিতে যে নকশাটা দেখিয়েছি আমরা, এই নকশাটাকে আপনার জাফরান মেশকো কস্তুরি কালি দিয়ে লিখতে হবে। জাফরান মেশকো কস্তুরি কালি দিয়ে এই নকশাটা আপনি লিখবেন। কোন টাইমে? আপনাকে লিখার জন্য টাইম লাগবে শনিবার দুপুরে। নকশাটা লিখতে হবে শনিবার দুপুরে। এবং আপনি কি করবেন? এই শনিবার দুপুরের দিকে নকশাটাকে আপনি সুন্দর করে লিখবেন। লেখার পরে এই নকশাটা একটা কবরস্থানে নিয়ে, ভালো করে মনোযোগ রাখুন, কবরে গিয়ে ভালো করে এটাকে একটা মাটির গর্ত করে পুঁতে দিবেন। পুঁতে দিয়ে চলে আসবেন। এরপরে আপনার কাজ হইল, আপনি মাটিতে এটা পুঁতে দিয়ে আসার পরে একটা মাটিতে পুঁতে দিয়ে আসবেন। বাকি আরও 6টা তাবিজ, আরও 6টা নকশা লিখবেন। এরকম 6টা নকশা লিখে এই 6 দিন আগুনে পোড়াবেন। আগুনে পোড়াবেন। তাইলে মোটামুটি আপনার শনিবার দিন নকশাটা লিখে কবরস্থানে পুঁতে দিয়ে আসবেন। বাকি 6টা নকশা ওই শনিবার দিন লিখে ওই শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত 6টা নকশা আপনি জ্বালাবেন। কোন টাইমে জ্বালাবেন? প্রতিদিন মাগরিবের পর দিয়ে আপনি বসে একটু জায়নামাজে বসে পবিত্র হয়ে সুন্দর মতো করে একটু আতর লাগিয়ে তাবিজটা আগুনে জ্বালিয়ে ফেলাবেন। মোটামুটি এভাবে এই কাজটা 7 দিন আপনি কন্টিনিউ রাখেন। 7 দিন কন্টিনিউ কাজটা হয়ে যাওয়ার মোটামুটি 10-11 দিন পর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কাজটা হচ্ছে এবং লোকটা বশীভূত হচ্ছে। 7 দিন কাজটা কন্টিনিউ করার 10 দিন পর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কাজটা সফল হচ্ছে। তো আজকের আলোচনা এই পর্যন্তই থাক, আর বেশি ভিডিওটা লেন্দি করব না। যেভাবে বলছি বিস্তারিত নিয়ম নীতি মাইনা যদি কাজ করেন, আলহামদুলিল্লাহ রেজাল্ট হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।